हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। तो मम्मी আজকে আমি বানাচ্ছি শুক্তো। শুক্তো কেমনি করে বানাই দেখতে থাকো। আর আমি তরকারিগুলো কেটে নিয়েছি আর ধুয়েও নিয়েছি, দেখাচ্ছি কি কি। মানে কাঁচা কলা আছে, ঝিঙে আছে, মানে আলু আছে, বেগুন আছে, এটা হলো এই শসা, এটা করলা, এগুলো দিয়ে বানাবো। কড়াই বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিলাম, দেখতেই তো পাচ্ছ। এখন আমি সব তরকারিগুলো দেখি। হ্যাঁ, উষ্ণ উষ্ণ গরম হয়ে গেছে, গরম ছিল কড়াইটা। এখন সব দিয়ে দেবো, কাঁচা কলা সব। এ দেখো, অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো লবণ, এগুলো দিয়ে এখন ঢেকে রাখবো। দেখো সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে, ঢেকে রেখেছিলাম। আর এইখানে দেখো, এইখানে জিরে আর ধনে বেটে দিয়েছি, আর এইখানে আদা বাটা, এগুলোকে কাঁচাই দিতে হবে। রান্নার মধ্যে মানে এদিক ওদিক করে করলে তরকারি স্বাদ হয়। সব তরকারি মানে তরকারির সঙ্গে মানে মিশিয়ে তেলের মধ্যে সাঁতলালে হবে না। কিছু কিছু রান্না এমনিও করতে হয়। ওখানে একটু 5 মিনিট একটু রেখে দিব, মশলাগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখো হয়ে গেছে, মাখা মাখা কত সুন্দর। এখন আমি নামিয়ে নেব। এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে বানাচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি করলাগুলো ভেজে নেব। অল্প একটু লবণ, অল্প একটু হলুদ, একটু ভালো করে ভেজে নেব। দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। এই দেখো আর একটু তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে যাবে, দেখাচ্ছি। এই দেখো তেল গরম হয়ে গেছে, তেজপাতা, শুকনো লঙ্কা একটুখানি ছিঁড়ে দিচ্ছি, আর এখানে রামধনে আছে আর শস্য আছে। मतलब ये छौका है। এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি 1 চামচ আদা দিয়ে দিচ্ছি। আদার মধ্যে তেল আছে। আমাদের রেসিপিতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর লাইকও করবেন। পুরো ভাজা ভাজা হয়ে গেছে আদাগুলো, এখন আমি
শুক্তো যদি মানে খেয়েই থাকো তো আমার একবার রেসিপিটা একবার হলেও বানিয়ে খাবে, তারপরে কমেন্ট করে বলবে যে কেমনি লেগেছে। একদম ইয়াম্মি লাগবে। এটার মধ্যে ধনেপাতা দিলে টেস্টি লাগবে না, এমনিই খাবে। একবার হলেও বানিয়ে খাবে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।